পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছেন, চাষ করতে করতে আপনাদের পাওয়ার টিলারের সমস্যা দেখা দিয়েছে, ঠিক করার চিন্তা করছেন, ঠিক করবেন ভেবে নিয়েছেন, মেকানিক পাচ্ছেন না অথবা মেকানিকের দ্বার প্রান্তে আপনাকে ঘুরতে হচ্ছে। এরকম অবস্থায় আমরা আপনাদেরকে পাওয়ার টিলার সার্ভিস করার 100% নিশ্চিত দিয়ে থাকি। আপনার পাওয়ার টিলার সুন্দর করে সার্ভিস করে দেব একদম স্বল্প মূল্যে। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার, টেকনিশিয়ান মেকানিক। উনি ডিজেল ইঞ্জিন জনিত যত ইঞ্জিন আছে উনি সার্ভিস করে থাকেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে পাওয়ার টিলারের অথবা ডিজেল ইঞ্জিনের সমস্যার সমাধান করে থাকেন। আজকে আমরা যে পাওয়ার টিলারটি ঠিক করতে নিয়েছি দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত পুরনো একটি পাওয়ার টিলার। এটি দীর্ঘদিন একই জায়গায় থাকতে থেকে এটি মরিচে ধরেছিল। এটি সম্পূর্ণ পুরনো একটি পাওয়ার টিলার, সাইফিং পাওয়ার টিলার। এটি 28 সালের পাওয়ার টিলারটি অত্যন্ত চমৎকার, কিন্তু দীর্ঘদিন একই জায়গায় থেকে অযত্নে নষ্ট হয়ে গিয়েছিল। এটি আমরা এখন ঠিক করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার টিলারের সব কিছু ঠিক করার পরে আমরা ক্লাস প্লেটের কাজটি করে নিচ্ছি। আমরা ক্লাস প্লেট খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস প্লেটের অনেক সময় ক্লাস আপনি ক্লাস দেওয়ার পরেও গাড়ির সামনে যাবে না, চাকা ঘোরে না, অত মেশিনে স্টার্ট কিন্তু চাকা ঘুরছে না। এদেরকে এই পাওয়ার টিলারগুলো ক্লাস প্লেটের সমস্যা হয়ে থাকে। ক্লাস প্লেটে অবশ্যই অনেকটা সময় বালু অথবা আবর্জনা মিক্সে অথবা স্লিপ করতে পারে। এজন্য ক্লাস প্লেট খুলে অবশ্যই আপনাকে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। বেল্টের বিষয়ে একটি কথা বলি। বেল্ট বেশি টাইট রাখা যাবে না, আবার বেশি লুজ রাখা যাবে না। কতটুকু বেল্ট টাইট রাখতে হয় বা লুজ রাখতে হয় এই বিষয় নিয়ে আমাদের একটি ভিডিও আছে, চাইলে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমির হোসেনের পরামর্শে বেল্টের কতটুকু টাইট রাখবেন, কতটুকু ঢোল রাখবেন বা কতটুকু লম্বা রাখবেন, মেশিনে উপরে কতটুকু দিলে প্রেশার পড়বে না, এবং মেশিনে অনেক সময় বেয়ারিংয়ের সমস্যা দেখা দেয়। ফেলাই চাকার সাথে যখন